কবরের ফলকে কোরআনের আয়াত লেখা যাবে না। শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ, কারণ এতে পবিত্র কোরআনের সম্মানহানি হয়। শুধু তাই নয়, কবিতা, স্তুতিবাক্য, এমনকি হাদিসের বাণীও কবরের ফলক বা দেয়ালে লেখা নিষিদ্ধ। সুনানে তিরমিজিতে উল্লেখ আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন কবর পাকা করা, তার ওপর লেখা, কবরের ওপর বাড়ি নির্মাণ কিংবা তা পদদলিত করা থেকে। তবে কবর চেনার জন্য নাম পরিচয় সহ সাধারণ চিহ্ন দেয়া যেতে পারে। হাদিসে এসেছে, উসমান ইবন মাজুন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার জানাজা ও দাফন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের চিহ্ন রাখার জন্য সাহাবীকে এক খণ্ড পাথর আনার নির্দেশ দেন। তিনি সেটি বহন করতে পারছিলেন না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিজে আনার জন্য অগ্রসর হন। তার দু হাতের জামার হাতা গুটিয়ে ফেলেন এবং পাথরটি বয়ে নিয়ে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে রেখে বলেন, আমার ভাইয়ের কবর চিহ্নিত করলাম। আমার পরিবারের কেউ মারা গেলে এই কবরের পাশে দাফন করব। কবর জিয়ারত সুন্নাত। মৃত মুসলমানদের জন্য দোয়া করা সওয়াবের কাজ, কিন্তু কবরস্থানে কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। কবরের ওপর বসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুনের ওপর বসা যা কাপড় পুড়িয়ে চামড়া জ্বালিয়ে দেবে, এর চেয়ে কবরের ওপর বসা বেশি খারাপ। কবরের ওপর জুতা পরে হাঁটা সরাসরি নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জুতা পরিধানকারী, জুতা ফেলে দাও। কবরের দিকে ফিরে নামাজ পড়া একদম নিষেধ। কবরে পশু জবাই করা জাহিলি যুগের গর্হিত কাজ, ইসলাম তা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আর কবরস্থানে হাসি তামাশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিও না। তাহলে সাবধান, কবর শুধু মৃতের দাফনের জায়গা নয়, এটা স্মরণ আর শিক্ষা নেয়ার স্থান। এখানে আসুন বিনয়ের সঙ্গে, দোয়া করুন আর শরীয়তের নিয়ম মেনে চলুন। কবরের পবিত্রতা নষ্ট করে এমন কোনো কাজ যেন আপনার হাত দিয়ে না হয়, কারণ এ জায়গা আল্লাহকে স্মরণ করার স্থান, মৃত্যুর শিক্ষা নেয়ার স্থান, আখিরাতের কথা মনে করিয়ে দেওয়ার স্থান এবং চির শান্তির ঠিকানা। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।